আজকের এই বৃষ্টি ভেজা দিনে অনেক অকাল পরিশ্রম করে আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আজকে গাইবান্ধা ডিসি অফিসে যে মানববন্ধনে উপস্থিত হয়েছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমাদের সেই কাল থেকে একটাই দাবি, একটাই কল্পনা জল্পনা, আমরা চরাঞ্চলের মানুষ। আমি সম্মানিত ডিসি স্যারকে অবগতির জন্য জানাতে যাচ্ছে যে আপনি খুব হৃদয় মনের মানুষ, আপনি চরাঞ্চলের প্রতি একটি দৃষ্টিকোণ দেবেন। বিশেষ করে আমাদের কিছু নেই, আমাদের উন্নত মানের কোনো কলেজ নেই, কোনো শিক্ষা ব্যবস্থা নেই, কোনো হাসপাতাল নেই। আমাদের একটা রোগী যদি অসুস্থ হয়ে যায় রাতের আধারে হলেও সেই সুদূর ময়মনসিংহ না হলে রংপুর যেতে হয়। আমাদের বাপদাদার সম্পদ যদি নদীতে ভেঙে বিলীন হয়ে যায় তাহলে আমাদের এই সম্পদের উপরেই আমাদের নির্ভর এবং এই ফসলের উপরেই আমাদের আস্থা। আমাদের চরাঞ্চলে যদি চর, এই চর হয়েই আমাদের একটি সমস্যা, কারণ চর বলেই অনেক মানুষ অনেকেই অবহেলিত করে, কিন্তু অনেকেই জানে আমাদের চরে যদি চর হয়, এই চরে যে ফসলের উৎপাদন হয় আমার মনে হয় বাংলাদেশে কোনো স্থানে হয় কিনা সন্দেহ। আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দয়া করে আমাদের চরাঞ্চলের প্রতি একটু নজর দেন। দেখবেন আমরা এই শহরে যেন চরাঞ্চলের মানুষ বোঝা হয়ে না দাঁড়ায়। যদি আমাদের বসত ভিটাই না থাকে তাহলে কিন্তু আমাদের চরাঞ্চলের মানুষ বর্তমানে অনেক নদী ভাঙ্গন, তারা বিভিন্ন শহরে বিভিন্ন জেলা থানায় যে তাদের বসবাস করতে হচ্ছে, যে কারণে যারা তাদের বসত ভিটা মাটি নদীর গর্ভে চলে গেছে। তারপর আমি বলতে চাই, আমরা এলান্ডাবাড়ির মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা আমাদের কারো কোনো অলসতা নেই, কারো কোনো ক্রান্তি নেই। যেটুক আমাদের সবল সম্বল আছে আমরা এটুক যেন চিরস্থায়ী করে এবং আমাদের বসত ভিটা যেন চিরস্থায়ী করে থাকতে পারি, এই পদক্ষেপগুলো যেন আমাদের দাবি আমাদের জেলা প্রশাসকের কাছে। তাছাড়া আমরা কার কাছে দাবি করব? তিনি যেন এই দাবিগুলো উচ্চ মহলে কর্মকর্তা এবং সরকারের কাছে প্রেরণ করেন, যার কারণে আমাদের এই দাবি আমরা যেন এলান্ডাবাড়িতে কিছু প্রতিফলন পাই। বিশেষ করে আমাদের এলান্ডাবাড়ির মানুষ, একই কথা বারবার বলতে হয়, অনেক মেহনতি এবং কষ্ট সাধনের মানুষ। নদী ভাঙ্গন এবং বন্যার কাছে যুদ্ধ করে আমাদের জীবন ধারণ করতে হয়, কিন্তু বন্যা যেমন তেমন। আমাদের যদি বসত ভিটা থাকে, বন্যা কিন্তু চিরস্থায়ী না। বন্যা 2 মাস 3 মাস 4 মাস হলে আবার সেই বন্যা চলে যায়, কিন্তু জমি যদি একবার ভেঙে যায় সেই জমি কিন্তু আর পাওয়া সম্ভব হয় না, কারণ ওই জমিতে আমরা কোনো ফসল ফলাতে পারি না। আমি আমাদের ডিসি মহোদয়কে বারবার বলছি, আপনি একটু আমাদের অবহেলিত চরাঞ্চল সম্পর্কে, চরাঞ্চল দিকে একটু নজরদারি দেন, তাহলে আমরা অনেক উপকৃত হব। অনেকেই আশা, অনেকেই প্রত্যাশা এবং অনেকেই মাপ জরিপ বারবার ইন্সপেকশন করে আসে, কিন্তু আমাদের চরাঞ্চলের কোনো কাজ হচ্ছে না। ইদানিং আমাদের অঞ্চলে বিশেষ করে আমাদের ফসলাদি হলো ভুট্টা এবং মরিচ। ভুট্টা, মরিচ, পাট, এই সমস্ত জিনিস যদি আমরা জমিতে না ফলাইতে পারি এবং জমি যদি আমাদের নদী গ্রাস করে বিচ্ছিন্ন করে দেয় তাহলে আমাদের অভাবের সীমানা থাকবে না। আমার ছোট ভাই একটু আগেই বলছে যে ত্রাণ আমরা চাই না, আমরা ত্রাণ দেব। কারণ শহরে কিন্তু পর পরে না, এটা ঠিক, কিন্তু ওই গ্রাম অঞ্চলে এনেই কিন্তু শহর বাঁচাতে হয়। শহরের মানুষ কিন্তু আবার ফসল ফলায় না, তারা শুধু চাকরিজীবীর মধ্যে লিপ্ত থাকে, আর এই গ্রাম অঞ্চলের মানুষই কিন্তু এই শহরের খাদ্যশস্য দিয়া তাদেরকে জীবিত রাখে। সেই হিসাবে আমি আমাদের যার কাছে দাবি করব তার কাছে বলতে চাই, আপনি যেন আমাদের এই চরাঞ্চলের মানুষগুলোর প্রতি একটি দৃষ্টিকোণ দেন, যেন একটি চাপও যেন আর ভেঙে আমাদের বসত ভিটা নষ্ট না করে। আপনার কাছে জোরালো দাবি। মানুষে বলে ছেলে যদি মায়ের কাছে দুধ না চায় তাহলে কিন্তু দুধ পায় না।
আপনি গাইবান্ধা জেলার একটু কর্ণধার, আপনি গাইবান্ধা জেলার একটু সম্পদ। আপনি এই জেলা থেকে আমাদের চরাঞ্চল ফজলি থানা এরন্ডাবাড়ি ইউনিয়নে একটু দৃষ্টিকোণ দেবেন, তাহলে আমরা অনেক উপকৃত হব। আমাদের এই সাধারণ মানুষ, নদী ভাঙা মানুষ, তারা যেন শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারে। সারাদিন যেখানেই থাকুক না কেন, রাত হলে যেন তারা একটি সুন্দরভাবে তাদের নিদ্রা যায়। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও আমাদের জেলা প্রশাসক ডিসি স্যারকে আহ্বান জানাচ্ছি, আমাদের অবহেলিত চরাঞ্চল এরন্ডাবাড়ি ইউনিয়ন যেন আপনি একটু দৃষ্টিকোণ দেন। আপনি দৃষ্টিকোণ দিলে আপনার পায়ের ছোঁয়া পড়লে আমরা অনেক উপকৃত হব। এবং এরন্ডাবাড়িবাসী আমার মনে হয় আপনার সুদূর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেন একটিবার হলেও আপনি আমাদের চরাঞ্চলের জন্য একটি নজর দেন, তাহলে আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ হব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নদী বাঁধন রোধ চাই, আমাদের একটাই দাবি, একটাই কল্পনা, একটাই জল্পনা, যেন আমাদের বসতভিটা আর এক চিমটি মাটি যেন নদী বিলীন না হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।